পুরিলি মহাপ্রভু আমার ভাবে মনে ধীরে ধীরে মহাপ্রভু করছে কে কে দাঁড়ি দাঁড়ি বলে ডাকছে? আমি একজন গরিব ব্রাহ্মণ। একই ব্রাহ্মণ, আপনি আমাকে ডাকছেন কেন? হ্যাঁ, আমি ডেকেছি। এই কি দাতাকন্যের বাড়ি? হ্যাঁ, আমি ঠিকই এসেছেন, এটা দাতাকন্যের বাড়ি। আমি জানি, এই জন্য এসেছি। জানো কেন? জানো কেন? হস্তিনাথে ছিল এক ক্ষৈত্রনন্দন, নাম তার দাতাকন্যা, বিখ্যাত ভুবন। যে যা চায় খালি হাতে না যায়, সে নাকি বড় দানি। তাই আমি এসেছি কিছু দানের জন্য। তুমি যাও। হ্যাঁ ব্রাহ্মণ, আমি ঠিকই শুনেছেন। আমার মহারাজ সে যে দাতাকন্য, সে যে দুহাত ভরে মানুষকে শুধু দান করে গেছে। তার রাজ্যের প্রজারা যদি কোনোদিন কষ্ট পায়, সেই কষ্টের পাশে যে আমার মহারাজ নিজে এসে দাঁড়ায়। বলুন বলুন ব্রাহ্মণ। শীঘ্র করে তোমার রাজাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ব্রাহ্মণ, আপনি একটু ক্ষণকাল অপেক্ষা করুন ব্রাহ্মণ। আমি এক্ষুনি যাব, এক্ষুনি আমি যাচ্ছি আমার মহারাজকে দেখে আনছি। কথা হইতে দাড়ি গোলাওয়ার করিছে হঠাৎ আমার কাছে মহারাজ মহারাজ বলতে বলতে আগমন কি সংবাদ? মহারাজ, মহারাজ বলো দাঁড়ি। আমাদের গৃহে একজন ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ এসেছে? একজন ব্রাহ্মণ এসেছে মহারাজ, সে যে আপনার সাথে দেখা করতে চায়। এমন কি কথা দাঁড়ি? সেই ব্রাহ্মণ আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ মহারাজ, সে আমাকে বললো, ওহে দাঁড়ি, তুমি যাও, তুমি যে তোমার মহারাজকে দেখে নিয়ে এসো। শোনো শোনো সুমন্ত্র, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আমি কৃপা করি, আমি জানি, আমি দাতাকন্য, আমি নিজেই যেয়ে সেই ব্রাহ্মণের সাক্ষাৎ করি। ওগো মহারাজ, তাহলে আর দেরি করবেন না মহারাজ, চলুন চলুন মহারাজ, ব্রাহ্মণকে বাইরে অপেক্ষা করছি। হইতে পন্ন হরাজ পড়ছে বাবা
আমি বড় ক্ষুধার্ত। আসুন আসুন দারিদ্র ব্রাহ্মণ, হতভাগ্য কন্যরাজের পক্ষ থেকে সর্বপ্রথমে শতকোটি প্রণাম বরণ করুন। কল্যাণ হোক বৎস, কল্যাণ হোক। এসেছেন বাবা? হ্যাঁ, আমি এসেছি। আমি হতভাগ্য কন্যরা, আমার আসনে আপনি গ্রহণ করুন। আমি এসেছি কেন জানো? বলুন। আমি বড় ক্ষুধার্ত, তাই তোমার কাছে আমি এসেছি করে। ক্ষুধার্ত? হ্যাঁ, কেমন কি ক্ষুধার্ত বাবা? একাদশী সারাটা দিন ছিলাম একাদশী আমি। একাদশী? হ্যাঁ, দারিদ্র ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছে, একাদশীর পালনা শেষে হয়ে গেছে। এখন এখন কি আমি পালন করবো বলে এসেছি কর্ণ। পালন করবেন? বেশ ভালো। ওমা, দারিদ্র ব্রাহ্মণ এসেছে আমার বাড়ি, এ তো আমার সৌভাগ্যের কথা। বলুন বলুন, আপনি কি 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 পালনায় কি কি লাগবে? কর্ণ, আমি যে পালনা করব, আমার পালনা করতে দিতে হলে তোমার ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। মহারাজ দাতা কন্য এই পর্যন্ত ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ কেন? আমার রাজ্যে ধান সম্পত্তি ওই সাহায্য যত কিছু সব সাহস্তে দান করেছি, আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে কেন ঋষিবা? তাহলে আমি চলে যাব। চলে যাবে? হ্যাঁ, কেন? ত্রিসত্য অঙ্গীকার করলে তোমার বাড়ি আমি সেবা নেব, নইলে আমি আর গৃহে চলে যাব কর্ণ। মাগো, আমি তো অনেক লোকের দান করেছি, কোনদিন তো শক্তি অঙ্গীকার করতে হয় নাই। আর এমন কি ব্রাহ্মণ আমার বাড়িতে সত্য অঙ্গীকার করতে বলছেন আপনি? কর্ণ, হ্যাঁ, তুমি যদি এতই চিন্তিত হও তাহলে আমি চলে যাই। হে 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 ব্রাহ্মণ মশাই, অতিথি হল নারায়ণ, অতিথি যদি বাড়ি থেকে চলে যায় তাহলে আমার একাদশীর ভোজনা দেওয়া অসত্য হয়ে যাবে। কেন কেন আপনি চলে যাবে বলুন? তাহলে তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও কর্ণ। আমি সবার সামনে দাতা কন্য, সবার কাছে দুই হাত ধরে বলছি, আমি সবার কাছে মিনতি করে বলছি, আমি ত্রিশক্তি অঙ্গীকার বদ্ধ হইব। বলুন। বলে এই সত্য, হ্যাঁ এই সত্য, এই সত্য, এই সত্য। কর্ণ, হ্যাঁ বলো এই সত্য। এই সত্য ধারা ধারে আমি সব হাত করে বলছি, আপনি হারিবেন না ব্রাহ্মণ মশাই, আমি আপনার কাছে সত্য প্রতিজ্ঞা লঙ্ঘন হলাম। কর্ণ, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, তুমি আমাকে সেবা দেবে। আমি কি সেবা করব তাও কি তুমি জানো? বলুন বলুন ঋষিভাই, আপনি কি সেবা করতে চান? সব কিছু দিয়ে দিব। তোমার একমাত্র পুত্র বিশুকে তো আমার পুত্র, আমার পুত্র বিষকে তোর মাংস আপনি খেতে চান? কর্ণ, ও কথা আপনি বলবেন না, আমার কি ব্রাহ্মণ। তাহলে আমি চলে যাই। ত্রিসত্য অঙ্গীকার ভঙ্গ হলে তোমার নরকে যেতে হবে। আমি না জেনে না শুনে ভুল করে আমি তোমার কাছে বাধা দিয়ে দিচ্ছি ব্রাহ্মণ, আমার এই পুত্রের ভিক্ষা ছাড়া যে ভিক্ষা চাবে। কর্ণ,
তোমার চোখের জল যদি ধরার মুখে পড়ে আমি সেবা নেব না। ওগো ভগবান, ওরে কি করিব, কোথায় যাব, কোন দেশে যাই, ধানের খেলা দেখো উন্নতি পাহাড়ি রবি ধানের খেলা তত তাহাদিতে তাহাদিতে গোপন ঘরে ব্রাহ্মণ পাই, হরি বল আমার ঘরে আছে বংশরে বলি রে অবদান, রবি ধানের খেলা দেখো উন্নতি পাহাড়ি রবি ধানের খেলা তখন তাতা হইতে কন্ন রাজ করিছে বাহন, ধীরে ধীরে কন্ন রাজ দিলেন দর্শন, আরে কোথায় আছো পদ্মাবতী বলে ডাকো দিল, হেন গালে পদ্মা তুলেছি তার জন দিল হলে, ধানের খেলা দেখো পাহাড়ে ধানের খেলা পদ্মা স্বামী ওগো পদ্মা, স্বামী পদ্মা আমি তো একটু আগে স্বামীকে বিদায় দিয়েছি, দিয়ে ঘরে কৃষ্ণ পূজা করছিলাম। ও পদ্মা, ওগো স্বামী, আমি তোমার কাছে একটি কথা বলতে এসেছি পদ্মা। আমার কাছে হ্যাঁ? দেখি স্বামী তোমার চোখে জল, ওগো পদ্মা, বলো স্বামী, আমাদের দ্বারে একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে। আমাদের ঘরে বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, হ্যাঁ, সে বললো করেছি একাদশী। কালো একাদশী করেছে। হ্যাঁ, বলো, তাই একাদশীর পালনার জন্য একাদশী আমার কাছে ত্রিশক্তি অঙ্গীকার করেছে। তিনি সত্য অঙ্গীকার। হ্যাঁ, ত্রিশক্তি অঙ্গীকার। বলো, বলো স্বামী, তিনি সত্য অঙ্গীকার সে কিসের জন্য করেছে? সে বলেছিল করেছি একাদশী, আমি তোমার কাছে তোমার বাড়িতে কিছু ভোজন করতে চাই। আমার বাড়িতে ভোজন করতে চাই? হ্যাঁ। কিন্তু খুব ভালো কথা ঠাকুর, তাহলে তুমি ডেকে নিয়ে আসো এই ব্রাহ্মণকে। ব্রাহ্মণকে দেখে সব কথা বলার পরে সে নাকি আমাদের পুত্র কৃষক দুর্বল। ওগো ঠাকুর, ওগো ভগবান, আমার একটি মাত্র পুত্র
কর্ণ না স্বামী না, আমি কিছুতেই আমার পুত্রকে বিদায় দিতে পারবো না। কৃষ্ণ বলা পার্থ আমার একমাত্র পুত্র বিশ্বকেতু। আমি কেমন করে ওকে আমার কাছ থেকে নিতে ওগো ঠাকুর, এই মানব কুলে তুমি আমার কেন পাঠাইয়েছিলে? ওরে ঠাকুর আমার, ওরে কেন পাঠালি? জনম গেল পরে রামাই গেল স্বামী, জনম গেল না স্বামী, আমি আমার পুত্রকে বিদায় দিতে পারবো না আমার কাছ থেকে। সেটা আমার অন্তরের বাঁধন, আমার একমাত্র নয়নের বুড়ি, তাকে আমি কেমন করে বিদায় দেব? ওগো পদ্মা, বলো স্বামী। ওগো পদ্মা! ওগো স্বামী, চলো না আমরা নিজের এই প্রাণ বিসর্জন দিব। চলো না স্বামী, পুত্রকে নিয়ে আমরা নিজেদের এই প্রাণ ওই যমুনার জলে ত্যাগ করি। চলো ঠাকুর, চলো। ওগো পদ্মা গো, বলো স্বামী। এই ধরনের মধ্যে যদি কারো পুত্রকে বিসর্জন দিতে হয়, আমার কথা বলো না, আমি কিছুতেই আমার পুত্রকে সাথে খেতে দেব না। কর্ণ আমার এই রাজদরবারে অনেক বংশ আছে, কত হস্তি মিলিব। বয়সে হয়ে যায় কর্ণ। তুমি কোনো চিন্তা করো না পদ্মা। ভগবানের কাছে যখন শুনে দিতে চেয়েছি, সহজে আমার পুত্রকে আমি বিসর্জন দিয়ে দিব। কর্ণ তুমি আমার পুত্রকে ছাড়া অন্য কিছু চাও না, আমি সহস্তে তোমাকে দান করে দেব। মানা বলতে তা হয় না। ভগবান, দুজনে চোখে বেঁধে গলা ধুয়ে তোমার পুত্রকে শীতল করে সেই মাংস খাওয়া আমি খাবো উদার ভরে। কোথায় কোথায় পুত্র বিষয়? ওরে বিশ্বরে, বিষা বিষা বলে আমার ডাকিতে